নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা একটা মুখে দিলেই মনে হবে যে আরো খাই আরো খাই, এতটা মুখরোচক আর এতটা কুড়মুড়ে মজাদার। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। এই ক্রিস্পি রেসিপিটা কিন্তু 2 দিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। 2 দিনে কিন্তু একদমই মুচমুচে থাকবে। তাই আমি যেভাবে বানিয়েছি, তোমরা যদি সেম প্রসেসিং এ বানাও তাহলে কিন্তু তোমরাও এই টেস্টি রেসিপিটা ইজিলি বাসায় তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা ঝটপট এই রেসিপিটা দেখে নেই আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করলাম, তাও খুব সামান্য উপকরণ দিয়ে। আজকে আমার একটা মজার একটা রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছ, এটা কচুমুখী। এটা আমি অফলাইনে ভালো করে খোসা ফেলে তারপরে পাতলা পাতলা করে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক ময়লা আছে, এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। আজকে আমি কচুমুখী দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করতে চলেছি। কয়েকদিন ধরে বাইরে একটা না অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে এই কচুমুখী দিয়েই একটা দুর্দান্ত রেসিপি তৈরি করি। আর এই রেসিপিটা এতটা মজা, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। আমি ভালো করে ধুয়ে নিব যাতে পেছল ভাবটা না থাকে। দেখো বন্ধুরা, আমি অফলাইনে খুব ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এখানে একে একে মশলা দিব। প্রথমে যে আমি মশলাটা দিব, প্রথমে আমি দিব হলুদ, তারপরে দিব লবণ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। প্রতিটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। যাতে কচুমুখির যে স্লাইস গুলো আছে খুব ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 2 থেকে 3 মিনিট রেস্টে রাখার পরে আমি প্রথমে যে মশলাটা দিব, এখানে একটু পরিমাণে বেশি একটু সাম্বার মশলা দিয়ে দিলাম। সাম্বার মশলা দেওয়ার পরে 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার, চাউলের গুঁড়ো সাথে সাম্বার মশলাটা খুব ভালো করে এই কচুমুখির যে স্লাইস করে রেখেছিলাম সেটার সাথে ভালো করে আগে মিশিয়ে দিব। এটা কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু একদমই হবে না বন্ধুরা, এটা কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু এই স্ন্যাক্স কিন্তু বা পাকোড়া পারফেক্ট হবে না। এখানে আমি অল্প অল্প করে জল দিব, অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর ব্যাটারের মতো করে নিব। এভাবে করতে হবে যাতে করে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। দেখো বন্ধুরা, একদম কিন্তু গোলানোটা কিন্তু একদম পারফেক্ট। আশা করছি বুঝতে পারছো। এটা কিন্তু যেহেতু আঠালো, সেটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে। আর দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। তোমরা যারা কচুমুখী পছন্দ করো না তারা কিন্তু এভাবে সকাল কিংবা বিকালের জন্য স্ন্যাক্স এরকম ভাবে করে খেতে পারো। একবার খেলে কিন্তু তোমাদের বারবারই খেতে ইচ্ছা করবে। দেখো বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এখানে কিন্তু অনেক গরম, ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেল। এখানে কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেমন তেল দেবে তেমনই কিন্তু থাকবে।
আর এখানে কিন্তু এই সাদা তেল ব্যতীত, সয়াবিন তেল ব্যতীত অন্য কোনো তেলই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটি বা এই পাকোড়া নাস্তা কিন্তু ক্রিস্পি হবে না। এটা কিন্তু তুমি 2 দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে যদি তোমরা এভাবে করো। তেলটাও খুব ভীষণ গরম করে নিতে হবে। দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দিব। এটা কিন্তু ভালোভাবে কিন্তু লেগে গেছে দেখো। আর গ্যাসের আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে, খুব বেশি হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকবে। এই জন্য আমি এইটা এইরকম প্রসেসিংটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি এরকম ভাবে একে একে সবগুলোই দিয়ে দিব। দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই সুন্দর, আর এটা কিন্তু এই সাম্বার মশলা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি মজাদার এবং ক্রিস্পি হবে। 2 দিন পর্যন্ত কিন্তু তোমরা এটা মচমচা থাকবে। আমি সবগুলো একে একে দিয়ে নিব। দেখো বন্ধুরা সবগুলো দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু কতটা যে ক্রিস্পি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমি একে একে উল্টিয়ে দিব। একদমই কিন্তু মজার রেসিপি, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। আমিও আজকে কোনো চিন্তাই ছিল না যে আমি আজকে এই রেসিপিটা করব। তো দেখলাম অনেক বৃষ্টি আর আমার কচুমুখির এই পকোড়াটা ভীষণ ভালো লাগে খেতে, আর এতটা মুড়মুড়ে হয়, খুব ভালো লাগে। তাই ভাবলাম যে যেহেতু এটা আমি তৈরি করব, সেহেতু তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যাতে করে তোমরাও খুব ইজিলি এই স্ন্যাক্স পারফেক্টলি বানাতে পারো। এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু এটা বানানো যায়। আর আমি তোমাদের দেখিয়ে দিলাম যে চাউলের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে যদি এই নাস্তাটা তোমরা তৈরি করো, তারা 2 দিন পর্যন্ত কিন্তু এরকমই মোচমোচে থাকবে। এতটা ভালো লাগে খেতে। যারা কচুমুখী খেতে পছন্দ করে না, তাদের যদি হঠাৎ করে এই স্ন্যাক্সটা বানিয়ে দাও, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা তারা কিসের পকোড়া বা স্ন্যাক্স খেলো। এটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। প্রতিটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা। আর একটু পরপরই কিন্তু উলট পালট করে দিতে হবে, ভাজতে হবে। আর তোমাদের এর আগে বলেছিলাম যে যেমন তেল তেমনই থাকবে। তোমরা যদি কখনো চাউলের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে কোনো কিছু ভাজো, তাহলে কিন্তু যেমন তেল দেবে তেমনই কিন্তু তেল থাকবে। আর যদি তোমরা এগুলো ইউজ না করে কোনো ভাজো বা কোনো পকোড়া করো, সেক্ষেত্রে কিন্তু দেখবে তেলটা কিন্তু চুষে খেয়ে নেবে। আশা করছি তোমাদের এই টিপস গুলো ভালো লেগেছে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি যে সময় লাগা তা কিন্তু লাগে না বন্ধুরা। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এই পকোড়াটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নিব। আর তোমরা অবশ্যই তেলটা ঝরিয়ে নেবে। তেলটা ঝরিয়ে নিলে কিন্তু একটু তেলও থাকবে না। এরকম ভাবে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নেবে। আমি সবগুলো উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু পকোড়াগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা তেল যেমনটা দিয়েছি তেমনটাই কিন্তু রয়ে গেছে। বন্ধুরা এই পকোড়া বা স্ন্যাক্সকে টেস্টি করতে এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ। এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে আরো ভীষণ ভালো লাগবে। আমি উপর দিয়ে এরকম ভাবে মেখে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমরা কে কে এভাবে এই পকোড়াগুলো বানিয়ে খেয়েছো, বিট লবণ দিয়েছো? আমি যে সেম প্রসেসিং এ তৈরি করলাম, কে কে এরকম ভাবে তৈরি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি এভাবে তৈরি করে না থাকো, অবশ্যই ঝটপট আমার এই ভিডিওটা দেখার পরে ঘরে যদি কচুমুখী থাকে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারো। কথা দিচ্ছি বন্ধুরা, আজকের এই ক্রিস্পি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই নতুন সদস্যদের মাঝে শেয়ার করে দেবে, যাতে করে ওরাও এত সুন্দর ক্রিস্পি কচুমুখী একটা দুর্দান্ত রেসিপি বাসায় তৈরি করে সবার সাথে খেতে পারে। আর বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট। তো যাই হোক বন্ধুরা, অনেক ভালো লাগলো তোমাদের সাথে এই দুর্দান্ত রেসিপিটা শেয়ার করতে পেরে। তো অবশেষে বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আনকমন রেসিপিতে। সে পর্যন্ত বিদায়, টাটা।